প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি কলেজ শিডিউল অনুযায়ী আজকে তোমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস কন্ডাক্ট করতে যাচ্ছি। তো দ্বিতীয় বর্ষের ক্লাসে তোমাদেরকে আমি যা পড়াচ্ছিলাম তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে ক্লাসটা কন্ডাক্ট করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসের স্লাইডগুলোতে চলে যাচ্ছি। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষে 201 নাম্বার কোর্সের থিওরি অফ এস্টিমেশনের উপরে ক্লাস নিব। তো ফর্মালিটি হিসেবে আমার পরিচয় দিচ্ছি, আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো এবার জেনে নিই যে আজকে আমরা কি পড়বো। আমরা মেথডস এস্টিমেশনের যে মেথডস গুলো ছিল, অর্থাৎ মেথডস অফ এস্টিমেশনের উপরে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম করছিলাম। তো অলরেডি এটার উপরে আমি দুইটা ক্লাস দিয়েছি, দুইটা ক্লাসে তোমাদের কিছু অঙ্ক দেখিয়েছি। আজকেও আমি তোমাদের তার কন্টিনিউশন হিসেবে আজকেও কিছু তোমাদের ম্যাথ দেখাবো। আশা করি ম্যাথগুলো সব যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের উপকার হবে। চলে গেলাম প্রথম ম্যাথে, প্রবলেম 1। আচ্ছা দেখো এখানে কি বলেছে, for a random sample of size 10 from the density f of x equal to kx e inverse x by theta, যেখানে x greater equal 0, obtain the MLE of theta and mean and variance of the distribution। অর্থাৎ এখানে আমার একটা প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে এবং এখান থেকে 10 সাইজের একটা স্যাম্পল ড্র করা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে এই যে এখানে এই ফাংশনের জন্য বা এই প্রবাবিলিটি ফাংশনের জন্য যে প্যারামিটার থিটা আছে এটাকে এস্টিমেট করতে বলা হয়েছে এমএলই ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডে, অর্থাৎ এমএলই অফ থিটা বের করতে বলা হয়েছে। পাশাপাশি এটার মিন আর ভ্যারিয়েন্স আমাকে বের করতে বলা হয়েছে। তো দেখো প্রথমেই এখানে দেখো এই ফাংশনটার মধ্যে আমার যে প্রবাবিলিটি ফাংশনটা দেওয়া আছে, এখানে আমার একটা কে আছে, একটা কনস্ট্যান্ট আছে যেটার মান এখানে আমার জানা নেই। তো আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা এই যে কে আছে, এই যে ফাংশন যে কনস্ট্যান্ট কেটা আছে, এই কে এর মানটা ফার্স্টে আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো এখন এফ অফ এক্স যে ফাংশনটা আছে এটা যেহেতু প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, আমরা জানি যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ক্ষেত্রে সেই ফাংশনটাকে যদি আমরা ফুল লিমিটের উপর, পুরো লিমিটের উপরে ইন্টিগ্রেট করে সেটাকে 1 এর ইকুয়েট করি, সেক্ষেত্রে মানে টোটাল যে তোমার রেঞ্জ আছে সেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমার রেজাল্টটা 1 আসে, ঠিক আছে? অর্থাৎ টোটাল প্রবাবিলিটি আমার 1 আসে। তোমরা জানো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ক্ষেত্রে আমরা সাধারণত ইন্টিগ্রেশন মাধ্যমে সাম আপটা করে থাকি, ঠিক আছে? আর যদি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন না হয়, প্রবাবিলিটি ফাংশন হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট সাম আপ করি, সাম আপ করলে সেটা আমার টোটাল প্রবাবিলিটি 1 আসে। তো এখানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ক্ষেত্রে আমার সামেশন না করে টোটাল রেঞ্জের উপরে ইন্টিগ্রেশন করলে সেটা যদি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হয়ে থাকে তাহলে অবশ্যই এই টোটাল প্রবাবিলিটিটা 1 হয়। তো সেই শর্ত বিষয়ে এই যে দেখো ফাংশনটার টোটাল রেঞ্জের উপর ইন্টিগ্রেশন করে তার সমান 1 হয়, এটা আমরা জানি, ঠিক আছে? তো এখন আমরা কি করব, যে দেখো এটা আমরা ক্যালকুলেট করে এখান থেকে আমরা কে মান বের করব। তো দেখো যথারীতি এখানে কে যে কনস্ট্যান্ট ছিল এটা আমরা বাইরে দিয়ে দিচ্ছি এবং ইন্টিগ্রেশনের যে রেঞ্জটুকু আছে সেটা ইন্টিগ্রেট করেছি। ইন্টিগ্রেট করার পরে গামা ডিস্ট্রিবিউশনের যে ইন্টিগ্রেশন ফর্ম আছে, এটা আমার গামা ডিস্ট্রিবিউশনের ফর্মে পড়ে যাচ্ছে, তাই গামা ডিস্ট্রিবিউশনের যে সূত্রটা আছে সেই সূত্র আমরা সরাসরি বসিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখছি যে ক্যালকুলেট করে আমার কে এর মান এসেছে 1/θ²। এখানে উল্লেখ্য যে গামা 2 এর মান সবসময় 1, ঠিক আছে? তো কে এর মান আমি পেয়ে গেছি। এখন এই কে এর মানটা আমি ফাংশনে বসিয়ে দেব। এই কে এর মানটা যদি আমি ফাংশনে বসিয়ে দেওয়ার ফলে আমি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের প্রকৃত চেহারাটা পেয়ে যাব। এখানে তখন আমার কোনো আর কনস্ট্যান্ট থাকবে না। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমরা কি পেলাম, 1/θ² x e ইনভার্স x বাই থিটা, যেখানে x এর মান গ্রেটার অর ইকুয়াল 0।
আচ্ছা, এবার চলে আসছি আমার মূল কাজে। আমার কে কনস্ট্যান্ট বের হয়ে গেছে, আমার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আমি পেয়ে গেছি। এখন আমাকে যে মূল কাজ করতে বলেছে অর্থাৎ এমএলই বের করা, সেটা আমরা আস্তে আস্তে প্রসিড করব। এখন এমএলই বের করার ক্ষেত্রে আমাকে কি করতে হয়? এমএলই বের করার ক্ষেত্রে আমাকে লাইকলিহুড ফাংশন করতে হয় ফার্স্টে। লাইকলিহুড ফাংশন করার পরে সেটাকে আমরা লগারিদম নিই। তারপরে আমরা প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করি। অতঃপর আমরা সেই ডেরিভেটিভের মানটাকে হচ্ছে জিরোর সাথে ইকুয়েট করি বা সমান সমান করি। সমান সমান করার পরে যে ইকুয়েশনটা আমরা পাই সেটাকে সলভ করে আমরা প্যারামিটারের মান পাই। তো আসো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে x1 x2 আপ টু x10, যেহেতু আমার 10টা স্যাম্পলের কথা বলা হয়েছে এর জন্য কিন্তু আমরা এখানে x10 পর্যন্ত যাব, xn পর্যন্ত না। এখানে আমার n এর মান হবে 10, কারণ আমার 10টা স্যাম্পল ড্র করা হয়েছে। তাহলে x1 x2 up to x10 be a random sample of size 10 drawn from the given population. By definition, the likelihood function is L equal to, এই যে দেখো এখানে আমরা likelihood ফাংশনটা লিখে দিলাম। তো likelihood ফাংশন আমার লেখা হয়ে গেল। এখন আমরা কি করব? এটা লগারিদম নেব। তো log L নিলে আমার এটা কি আসছে? মাইনাস 20 log theta প্লাস সামেশন log xi মাইনাস 1 বাই থিটা সামেশন xi। এখন আমরা এই লগ লাইকলিহুডকে প্যারামিটার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো এই যে দেখো আমরা ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করার পর আমরা কি পেলাম? মাইনাস 20 বাই থিটা প্লাস 1 বাই থিটা স্কয়ার সামেশন xi। এখন যথারীতি আমরা ডেরিভেটিভের মানটা পেয়ে গেছি। এই মানটাকে এখন আমি জিরোর সাথে ইকুয়েট করব। তাহলে এই যে ডেরিভেটিভের মান সমান সমান হচ্ছে 0। এখন এই ইকুয়েশনটা আমরা সলভ যদি করি তাহলে হচ্ছে প্যারামিটার থিটা কার্ডের মান আমরা পেয়ে যাব। তো হচ্ছে দেখো এখানে আমরা কি পেলাম যে এটাকে যদি আমরা হচ্ছে একটু ইকুয়েশনে ভাঙাই, ইকুয়েশনটা ক্যালকুলেট করি, তাহলে আসে আমার মাইনাস 20 থিটা প্লাস 10 এক্স বার। কারণ আমরা জানি হচ্ছে সামেশন এক্স আই বাই এন, এখানে যেহেতু হচ্ছে এন না, এন এর মানে এখানে 10, ঠিক আছে? তো হচ্ছে এটা এক্স বারের সূত্র, ঠিক আছে, ইকুয়াল টু 0। হচ্ছে ডান বাম করে হচ্ছে 20 থিটা সমান সমান আমার আসলো 10 এক্স বার, ঠিক আছে? তাহলে হচ্ছে এখন হচ্ছে এক্স বার সমান আমার থিটা কার্ড সমান কি আসলো? থিটা কার্ড সমান আমার আসলো হচ্ছে এক্স বার বাই 2। আচ্ছা, তাহলে আমি এমএলই অলরেডি পেয়ে গেলাম, অর্থাৎ প্যারামিটার মান আমরা পেয়ে গেলাম এবং সেটা হচ্ছে আমার এক্স বার বাই 2। এখন আমাদের কাজ হচ্ছে, আমার এমএলই বের হয়ে গেছে, এখন আমি এই ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে যে আমার যে অঙ্কটা দেওয়া আছে এটার জন্য আমরা মিন আর ভ্যারিয়েন্স বের করব। তো প্রথমেই চলে যাচ্ছি মিনে। মিনকে আমি প্রকাশ করি এক্সপেকটেশন অফ এক্স দিয়ে। যেহেতু এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তাহলে আমরা কি করব? এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র অনুসারে এক্স ভ্যারিয়েবল অর্থাৎ ভ্যারিয়েবল এক্স ইনটু সাথে তার প্রবাবিলিটি, এইটাকে হচ্ছে গুণ করে হচ্ছে রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি করব। আচ্ছা, তো এটা করে দিলাম এক্স সাথে হচ্ছে প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল সাথে হচ্ছে তার প্রবাবিলিটি ফাংশন এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র অনুযায়ী। তো এখন এখানে দেখো কনস্ট্যান্ট 1 বাই থিটা স্কয়ার, এটাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি। বাইরে নিয়ে বাকি যে অংশটা আমি রইলো, দেখো এইটার চেহারাটা আমার সম্পূর্ণ গামা ডিস্ট্রিবিউশনের মতো। তো গামা ডিস্ট্রিবিউশনের সূত্র এখানে আমি সরাসরি বসিয়ে দিলাম। তাহলে আমি পেলাম 1 বাই থিটা স্কয়ার ইন্টু গামা 3 1 বাই থিটা হোল কিউব। তো এটাকে আমি ভেঙে কাটাকাটি করে আমার আসলো 2 থিটা কিউব ডিভাইড বাই থিটা স্কয়ার। এখন যদি আমি হচ্ছে কাটাকাটি করি তাহলে আমার এট লাস্ট যে মানটা আসলো সেটা হচ্ছে টুয়াইস থিটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত অঙ্কের জন্য আমার মিনিমাম মান পেয়েছি আমরা হচ্ছে 2 থিটা। এরপরে চলে যাচ্ছি ভ্যারিয়েন্সে। এখন ভ্যারিয়েন্সের সূত্র অনুযায়ী আমরা জানি যে ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স পুরোটার স্কয়ার। এখন এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র তো আমরা জানি, তাই না? এক্সপেকটেশন অফ এক্স এর মান তো আমরা অলরেডি জানি, একটু আগে আমরা বের করছি 2 থিটা, ঠিক আছে? তো আমার ভ্যারিয়েন্সের সূত্রের মধ্যে এই অংশটা আমার কোনো দরকার নেই, আমার দরকার হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার। তো এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার তাহলে আমরা ফার্স্টেই বের করে নিই। দেখো এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ারের এক্সপেকটেশন আমি বের করছি, তাহলে এটা কি হবে? হোল রেঞ্জের উপর ইন্টিগ্রেশন, যার এক্সপেকটেশন বের করবো সেটা সাথে তার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এই যে দেখো এখানে মান বসিয়ে দিলাম প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে। এখন আমরা 1 বাই থিটা স্কয়ারটাকে একটু যদি আলাদা করে নিই তাহলে যেই ফর্মটা আমরা সাথে আমার আছে সেটা আমার গামা ডিস্ট্রিবিউশনের ফর্ম। তাহলে আমরা কি পাচ্ছি? 1 বাই থিটা স্কয়ার, এটাকে গামা ডিস্ট্রিবিউশনের সূত্রে ফেললে আমরা পাচ্ছি গামা 4 ডিভাইড বাই 1 বাই থিটা হোল টু দি পাওয়ার 4।
এখন আমরা গামা ভেঙে কাটাকাটি করে আমরা পেলাম 6 থিটা টু দি পাওয়ার 4 ডিভাইড বাই থিটা স্কয়ার। এখন আমরা আবার কাটাকাটি করব, কাটাকাটি করে আমরা পেলাম 6 থিটা স্কয়ার। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মান হচ্ছে 6 থিটা স্কয়ার। তো এখানে ভ্যারিয়েন্সের যে সূত্র আছে, যেটা আমি ভ্যারিয়েন্স বের করব, এখানে আমি 6 থিটা স্কয়ার বসিয়ে দিলাম। আর এক্সপেকটেশন অফ এক্স এর মান যেটা ছিল 2 থিটা, ওর পুরাটা স্কয়ার করে আমার আসছে হচ্ছে 4 থিটা স্কয়ার। তাহলে 6 থিটা স্কয়ার মাইনাস 4 থিটা স্কয়ার আমরা পেলাম 2 থিটা স্কয়ার। তাহলে এই অঙ্কের জন্য আমরা মিনের মান পেলাম হচ্ছে 2 থিটা আর ভ্যারিয়েন্সের মান পেলাম হচ্ছে 2 থিটা স্কয়ার। তো প্রথম অঙ্কটা তাহলে আমার হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি 2 নাম্বার প্রবলেমে। 2 নাম্বার প্রবলেমে দেখো কি বলেছে, let x1 up to x1 x2 up to xn be a random sample from Bernoulli distribution। এবং Bernoulli distribution এখানে আমার ফর্মটা হচ্ছে f of x theta equal to theta to the power x 1 minus theta to the power 1 minus x, যেখানে x এর মান হচ্ছে 0 আর 1। যেহেতু বার্নৌলি আমরা জানি যে বার্নৌলির হচ্ছে মান হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন আমাকে দেখাতে বলেছে শো দ্যাট summation xi is a sufficient estimator for theta। এখন আমাকে বলেছে যে থিটার জন্য আমি যদি সাফিসিয়েন্ট এস্টিমেটর বের করি তাহলে সেটা হবে সামেশন xi। আর হচ্ছে পাশাপাশি আমাকে প্যারামিটার থিটার জন্য এমএলই মেথডে প্যারামিটারের মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথা যে x1 x2 up to xn be a random sample of size n drawn from the given population। ফার্স্টে আমরা কি করব, যেহেতু হচ্ছে প্রথমেই আমরা কি করব, লাইকলিহুড ফাংশনটা বের করব। লাইকলিহুড ফাংশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখে দেখব সেটা সাফিসিয়েন্ট এস্টিমেটরের হচ্ছে মান দেয় কিনা। ঠিক আছে, তাহলে লাইকলিহুড ফাংশনটাকে আমরা হচ্ছে রিঅ্যারেঞ্জ করে লিখলাম এবং সেটাকে ফাংশনাল ফর্মে লিখলাম। তো ফাংশনাল ফর্মে লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সামেশন xi, যে দেখো জি অফ সামেশন অফ xi থিটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, আর হচ্ছে এইচ ফাংশন হচ্ছে এইচ অফ x1 আপ টু xn। তো যেহেতু আমি এটাকে লাইকলিহুড ফাংশনটাকে এই ফর্মে লিখতে পারছি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এই যে সামেশন xi এটা হচ্ছে থিটার সাফিসিয়েন্ট এস্টিমেটর। তো আমাকে যে বলেছে যে এই সামেশন x এর যে সাফিসিয়েন্ট এস্টিমেটর সেটা দেখাও, সেটা আমার দেখানো হয়ে গেল। এখন আমরা কি করব, প্যারামিটার থিটার জন্য এমএলই মেথডে মান বের করব। তো স্বাভাবিকভাবেই প্রথমে আমরা লাইকলিহুড ফাংশন নিব এমএলই মেথডে। তো লাইকলিহুড ফাংশন ফার্স্টে লিখে ফেললাম, এরপরে আমরা এটা কি করব, লগারিদম নিব। তাহলে এটা যদি আমরা লগারিদম নেই তাহলে লগ এর সমান সমান আমি পাচ্ছি সামেশন xi লগ থিটা প্লাস n মাইনাস সামেশন xi লগ 1 মাইনাস থিটা। ঠিক আছে, তো এইটা আসার পরে এখন আমরা কি করব, এই লগ লাইকলিহুড ফাংশনকে হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, অর্থাৎ প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করব। যদি প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাচ্ছি, সামেশন xi বাই থিটা প্লাস n মাইনাস সামেশন xi ডিভাইড বাই 1 মাইনাস থিটা। যেহেতু মাইনাসটা বেশি আছে তাহলে হচ্ছে -1 আমি দিয়ে দিলাম। তো এখন আমার তাহলে কি পেলাম, সামেশন xi বাই হচ্ছে n যদি আমরা করি তাহলে x বার আসে। যেহেতু আমার nটা আমি বেশি এনেছি তাই আমি nটা গুণ করে দিয়েছি, তাহলে আমার n x বার আর এই নিচে থিটা মাইনাস হচ্ছে n, এই যে এই মাইনাসটা এই মাইনাস মাইনাস n 1 মাইনাস x বার হচ্ছে 1 মাইনাস থিটা। ঠিক আছে, এখন আমরা এই যে লগ লাইকলিহুড ফাংশনকে যে প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করে যে ফাংশনটা পেলাম এটাকে আমরা হচ্ছে 0 সাপেক্ষে ইকুয়েট করব। তো পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করে হচ্ছে এটাকে এখন আমরা সলিউশন করব। সলিউশন করলে হচ্ছে আমরা থিটা কার্ডের মান পেয়ে যাব। তো আসলে এটাকে আমরা সলিউশন করি। এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমি কি পাচ্ছি, 0 সাপেক্ষে ইকুয়েট করে x বার ইন্টু 1 মাইনাস থিটা মাইনাস থিটা ইন্টু 1 মাইনাস x বার ইকুয়াল টু 0। এটাকে যদি আমি হচ্ছে ভাঙি তাহলে আসবে x বার মাইনাস থিটা x বার মাইনাস থিটা প্লাস থিটা x বার ইকুয়াল টু 0। এখানে দেখো থিটা x বার কাটা যাচ্ছে। তো আলটিমেটলি আমার থিটার মান আমার আসছে হচ্ছে x বার। তাহলে থিটা কাট সমান সমান হচ্ছে x বার, যেটা কিনা হচ্ছে আমার থিটার এমএলই। তো 2 নাম্বার প্রবলেমও আমার সলভ হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেমটা একটা ছোট প্রবলেম। তো আসো দেখি 3 নাম্বার প্রবলেমে আমাকে কি বলেছে। 3 নাম্বার প্রবলেম আমাকে বলেছে find the MLE for n of the distribution f of x equal to k n to the power x।
ঠিক আছে, এখানেও দেখো আমার একটা কনস্ট্যান্ট কিন্তু আছে, হ্যাঁ, এবং আমার এখানে এক্স এর মান দেওয়া আছে 1 2 3 আপ টু ডট ডট ইনফিনিটি। আচ্ছা, তো ফার্স্টে আমরা যে জিনিসটা করবো, যেহেতু এটা আমার প্রবাবিলিটি ফাংশন, হচ্ছে ডেনসিটি ফাংশন না, তাহলে হচ্ছে আমি টোটাল টোটাল ফাংশনকে, প্রবাবিলিটি ফাংশনকে সাম আপ করবো, সাম আপ করে হচ্ছে 1 এর সাপেক্ষে ইকুয়েট করবো। এখন এটাকে যদি আমরা সলভ করি, আমরা জানি যে প্রবাবিলিটি ফাংশনের জন্য হচ্ছে আমার শর্ত হচ্ছে যে টোটাল ফাংশনকে আমি সাম করলে সেটা সমান সমান 1 হয়। এখন এটা আমরা জানি, এখন এখানে আমরা মান বসাবো, মান বসিয়ে আমাদের যে কনস্ট্যান্ট কে আছে সেটাকে বের করে আনার চেষ্টা করব। তো আসলে এখানে মান বসাই, তো মান বসানোর পরে কনস্ট্যান্ট কে কিছু যদি আমি বাইরে দিই, তাহলে আমার থেকে সামেশন এক্স টু দি এম টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স কি, এখানে হচ্ছে এক্স এর মান 1 থেকে ইনফিনিটি, আমরা মান বসাবো এক্স এর মান 1 2 3 এরকম করে বসাতে থাকবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাচ্ছি এম প্লাস এম স্কোয়ার প্লাস এম কিউ প্লাস ডট 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 এরকম। ঠিক আছে, তো এইটা কিন্তু আমরা সহজে এখান থেকে যদি এম কমন নিই, তাহলে 1 প্লাস এম স্কোয়ার প্লাস ডট ডট এরকম একটা ফর্ম আসে, যেটা কিনা আমার ধারার সূত্রে পড়ে। আর ধারার সূত্র সেটা হচ্ছে 1 মাইনাস এম হোল ইনভার্স 1। তো এই ধারার সূত্রটা হচ্ছে, আমি এম কমন তো নিয়েছি, এখানে চাইলে তোমরা আরেকটা লাইন ইনক্লুড করতে পারো, যে এম কমন নেওয়ার যে লাইনটা সেটা তোমরা চাইলে ইনক্লুড করতে পারো, না ইনক্লুড করলেও প্রবলেম নেই। ঠিক আছে, তো এই এম কমনের এম, আর হচ্ছে এম কমন নেওয়ার পর যে 1 প্লাস এম স্কয়ার প্লাস এম কিউ প্লাস ডট ডট যে ধারা সূত্রটা এসছে, সেই সূত্রটা হচ্ছে আমরা লিখতে পাই 1 মাইনাস এম ইনভার্স 1 এর সূত্র। ঠিক আছে, আর হচ্ছে ডান পাশে তো 1 আছে। তো এখন আমরা জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো, রিঅ্যারেঞ্জ করে লিখলে আমার কে এর মান আসছে 1 মাইনাস এম ডিভাইডেড বাই হচ্ছে এম। ঠিক আছে, এখন আমরা করবো কি, এই যে কে এর মানটা, এই কে এর মানটা হচ্ছে আমি আমার ফাংশনের মধ্যে বসিয়ে দেবো, অর্থাৎ কে এম টু দি পাওয়ার এক্স যে ছিল, এখানে কনস্ট্যান্ট কে এর মানটা আমি বসিয়ে দেবো। তাহলে আমার কি আসে 1 মাইনাস এম বাই এম ইন্টু এম টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আর হচ্ছে এই এমটা দেখো, এখানে এক্স আছে পাওয়ার, আর এখানে এম এর পাওয়ার 1 আছে, যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে -1। তাহলে 1 মাইনাস এম ইন্টু এম টু দি পাওয়ার এক্স মাইনাস 1, যেখানে এক্স এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু আমি এমএলই বের করব, আর হচ্ছে ফাংশনের কনস্ট্যান্টের মান বের করার মাধ্যমে আমি ফাংশনের মান বের করে ফেলেছি। তো প্রথমেই আমরা এই ফাংশনটার লাইকলিহুড ফাংশন নেব। তো লাইকলিহুড ফাংশন ইজ n ইকুয়াল টু 1 মাইনাস m টু দি পাওয়ার n, m টু দি পাওয়ার সামেশন xi মাইনাস 1। এখন এটাকে আমরা উভয় পাশে লগ দিব। যদি আমরা উভয় পাশে লগ দিই, তাহলে আমার আসছে লগ l সমান সমান n log 1 মাইনাস m প্লাস, দেখো এখানে পাওয়ার আছে সামেশন xi মাইনাস 1, তাহলে কি হবে সামেশন xi মাইনাস 1 log n। এখন এই লগ লাইকলিহুডকে আমরা হচ্ছে প্যারামিটার m এর সাপেক্ষে, আমার এখানে কিন্তু এই অঙ্কটার জন্য প্যারামিটার কিন্তু থিটা নয়, এখানে আমার প্যারামিটার হচ্ছে m। ঠিক আছে, কারণ আমার অঙ্কের ফাংশন ফর্মটা কি দেওয়া আছে সেটা খেয়াল করতে হবে। তো হচ্ছে আমি এখানে m এর সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করব। m এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে আমি কি পাই, তাহলে আমরা পাই মাইনাস n ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস m প্লাস n এক্স বার মাইনাস n ডিভাইডেড বাই হচ্ছে m। এখন আমরা এই প্যারামিটারের সাপেক্ষে আমরা যে লগ লাইকলিহুডকে ডেরিভেটিভ করলাম, এই ডেরিভেটিভের মানটা 0 এর সাপেক্ষে ইকুয়েট করব, কারণ হচ্ছে এমিলি মেথডের যেটা সিস্টেম আর কি। ঠিক আছে, তো হচ্ছে এটা সমান সমান 0। এটাকে যদি আমি লসাগু করি, তাহলে আমি কি পাচ্ছি m ইন্টু 1 মাইনাস m মাইনাস m প্লাস n ইন্টু এক্স বার মাইনাস 1 মাইনাস m। লসাগু আমার করা হয়ে গেল। এখন আমি কোনাকুনি গুণ করবো, কোনাকুনি যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে m ইন্টু 1 মাইনাস m হচ্ছে চলে যাচ্ছে 0 এর সাথে গুণ হয়ে, আর এই উপরে যে অংশটা থাকছে সেটাকে আমরা পাচ্ছি মাইনাস nm প্লাস n x বার মাইনাস n m x বার মাইনাস n প্লাস nm ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার কিছু কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, কি কি কাটাকাটি যাচ্ছে আসো দেখি। এখানে আমার এই যে nm কাটাকাটি যাচ্ছে, তারপরে দেখো বাকি আছে আমার nx বার মাইনাস nm x বার মাইনাস n। এখন আমি বাম পাশে, যেহেতু আমি m বের করবো, বাম পাশে সমান সমানে বাম পাশে শুধুমাত্র m সম্বলিত যে অংশটা আছে সেটা রাখবো। ঠিক আছে,
এক পাশে নিলাম, আর এই এন এক্স বা এন এক্স বার আর এন কে যদি আরেক পাশে নিই, অর্থাৎ এটাকে যদি এক পাশে রাখি আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। জাস্ট হচ্ছে উল্টো করে লিখেছি, আর কিছুই না। ডান পাশেরটা বামে, বাম পাশেরটা ডানে লিখেছি। তাহলে হচ্ছে এন এম এক্স বার ইকুয়াল টু এন এক্স বার মাইনাস এন। তো এখানে এখন উভয় পক্ষে, এখানে যদি আমি এন কমন নিই আর উভয় পক্ষকে যদি আমি এন দিয়ে ভাগ দিই, তাহলে এই এনটা কাটাকাটি হয়ে যায়। এখানেও এন কমন নিয়ে ভাগ দিলে এন দিয়ে কাটাকাটি হয়ে যায়। সেক্ষেত্রে আমার থাকছে এন এক্স বার ইকুয়াল টু হচ্ছে এক্স বার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে হচ্ছে এম কার্ডের মান আমরা কি পেলাম? এক্স বার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স বার। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমি এম এর এমএলই পেলাম হচ্ছে এক্স বার মাইনাস ওয়ান বাই এক্স বার, অর্থাৎ এক্স বার মাইনাস ওয়ান বাই এক্স বার হচ্ছে এবিলি অফ এম। এই গেল আমার 3 নাম্বার প্রবলেম। এবার আমরা চলে যাচ্ছি 4 নাম্বার প্রবলেম। দেখো, এখানে আমার কি বের করতে বলেছি? এখানেও যথারীতি আমার একটা ডেনসিটি ফাংশন দেওয়া আছে, এবং ডেনসিটি ফাংশন দিয়ে আমাকে বলা হয়েছে এই ডেনসিটি ফাংশনটার জন্য হচ্ছে তোমার হচ্ছে এমিলি মেথডে লাইকলিহুড হচ্ছে এমিলি মেথডে প্যারামিটারের মান বের করতে। এখানে আমার প্যারামিটার হচ্ছে থিটা, সরি, আর হচ্ছে এখানে দেখো আমার ফাংশনটা কি দেওয়া আছে, এফ এক্স থিটা ইকুয়াল টু 1 প্লাস থিটা ডিভাইড বাই এক্স প্লাস থিটা হোল স্কয়ার। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে প্রথমে যে স্যাম্পল নেওয়ার যে সিস্টেম, সে হচ্ছে স্যাম্পল নিয়ে নিচ্ছি। দেখো, লেট x1 x2 up to xn be a random sample of size n drawn from the given population. এখন আমি ফার্স্টেই লাইক এমিলি মেথডের জন্য প্রথমে যেটা করার দরকার, অর্থাৎ এই ফাংশনটা লাইকলিহুড ফাংশন বের করব। তাহলে লাইকলিহুড ফাংশন ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস থিটা টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে প্রোডাক্ট অফ x প্লাস থিটা হোল স্কয়ার। এখন আমি কি করব, উভয় পাশে লাইকলিহুড ফাংশন নিব, সরি লগ নিব। উভয় পাশে যদি আমি লগ নিই, তাহলে আমি পাচ্ছি লগ n ইকুয়াল টু n log 1 প্লাস থিটা মাইনাস 2 সামেশন লগ অফ xi প্লাস থিটা। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমার লগ লাইকলিহুড হচ্ছে আমি পেয়ে গেলাম। এখন আমি এই লগ লাইকলিহুড ফাংশনকে থিটার সাপেক্ষে, প্যারামিটার থিটার সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করব। তো প্যারামিটার থিটার সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা পাচ্ছি ডেল লগ ডেল ডিভাইড বাই ডেল থিটা ইকুয়াল টু, এটাকে ডেরিভেটিভ করলে পাচ্ছি n ডিভাইড বাই 1 প্লাস থিটা মাইনাস 2 সামেশন 1 ডিভাইড বাই xi প্লাস থিটা। যেহেতু লগ x এর ডেরিভেটিভ করলে হচ্ছে আমরা 1 বাই x পাই, তো এখানে আমার x এর জায়গায় আছে xi প্লাস থিটা, তাহলে 1 বাই xi প্লাস থিটা। ঠিক আছে, আচ্ছা, তো আমি হচ্ছে লগ লাইকলিহুডকে প্যারামিটারের সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করে ফেললাম। এখন আমার কাজ কি? এখন হচ্ছে এই পার্শিয়াল ডেরিভেটিভকে আমি জিরোর সাপেক্ষে ইকুয়েট করব বা ইকুয়াল করব। ঠিক আছে, ইকুয়াল করে সেটা দেখি। তাহলে হচ্ছে ইকুয়াল টু 0 করে আমরা কি পাচ্ছি, n বাই 1 প্লাস থিটা মাইনাস 2 সামেশন 1 বাই xi প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন এখানে একটা বিষয় আছে, অন্যান্য সময় আমরা কি করি? অন্যান্য সময় সাধারণত দেখা যায় এই পার্শিয়াল ডেরিভেটিভ সমান সমান যে আমরা 0 দেখাই, এটাকে হচ্ছে আমরা হচ্ছে 0 সাপেক্ষে ইকুয়েট করে ওইটাকে সলভ করে ফেলি। কিন্তু এখানে দেখো এই ইকুয়েশনটা এলজেব্রিক্যাল সিস্টেমে, মানে এলজেব্রার সিস্টেমে হচ্ছে আমরা এটাকে সলভ করতে সম্ভব হচ্ছে না। ঠিক আছে, দেখো এখানে আমি লিখেছি which cannot be solved algebraically। ঠিক আছে, hence to find the emily of theta we use successive approximation procedure in large আমি হচ্ছে বা অ্যাপ্রক্সিমেশন প্রসিডিউর হচ্ছে সাকসেসিভলি অ্যাপ্রক্সিমেশন প্রসেসটা ইউজ করব। এখন লার্জ স্যাম্পলের ক্ষেত্রে we may use median as the সরি, মিডিয়ানটাকে আমরা ব্যবহার করতে পারি ট্রায়াল ভ্যালু হিসেবে। সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু অফ থিটা হবে হচ্ছে যেখানে হচ্ছে তোমার দেখো এই যে এক্স 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 একটা এক্স উপরে একটা বার দেওয়া আছে, এক্স সামথিং চিহ্ন দিয়ে, এক্স ঢেউ বলতে পারো, বা যেটা তোমরা হচ্ছে হচ্ছে বলতে পারো, এটাকে আমরা মিডিয়ান যেহেতু, তো থিটা কার্ভ সমান হচ্ছে এক্স প্লাস ভ্যারিয়েন্স অফ থিটা কার্ভ ডট ইন্টু ডেল লগ এল বাই ডেল থিটা বাই, যেখানে কিনা হচ্ছে থিটা সমান সমান হচ্ছে এক্স ডেল। ঠিক আছে, এক্স এক্স প্রাইমই বলি,
হচ্ছে যেহেতু এখানে আসলে ঢেউ বলাটা হচ্ছে এক্স কার্ভ বলতে পারি, এক্স কার্ভ, ঠিক আছে, এক্স কার্ভ। আচ্ছা, থিটা কার্ভ সমান এক্স কার্ভ প্লাস ভ্যারিয়েন্স অফ থিটা কার্ভ ইনটু ডেল লগ এল বাই ডেল থিটা, এবং এখানে থিটার মান হচ্ছে থিটা হচ্ছে এক্স কার্ভের সমান। ওকে, এখন আমরা কি করব, ক্রামার ইনইকুয়ালিটি যেটা আমার আছে, ক্রামার ইনইকুয়ালিটি ব্যবহার করব। এখন ক্রামার ইনইকুয়ালিটি অনুযায়ী variance of theta car equal to 1 by minus expectation of del square log L divided by del theta square. এখন আমার ফাংশন কি আছে, ফাংশন আছে হচ্ছে 1 plus theta divided by x plus theta হোল স্কয়ার, ঠিক আছে। এখন যদি আমরা উভয় পাশে লগ নিই, তাহলে আমার এখানে আসছে লগ এফ ইকুয়াল টু, এই পাশেও লগ নিলে আমার আসছে লগ অফ 1 প্লাস থিটা মাইনাস, এখানে দেখো যেহেতু নিচে এক্স প্লাস থিটা স্কোয়ার আছে, তাহলে মাইনাস 2 লগ এক্স প্লাস থিটা। এখন আমরা কি করব, এই লগ ফাংশনের যে লগারিদমটা, এটাকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডেল লগ এ বাই ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি লগ এক্স মান হচ্ছে 1 বাই এক্স, তাহলে লগ 1 প্লাস থিটা হচ্ছে 1 বাই 1 প্লাস থিটা। আর দেখো মাইনাস 2 লগ এক্স প্লাস থিটা একই সূত্র অনুসারে হবে মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস থিটা। এখন আমরা এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করছি, কিন্তু দেখো এখানে আমার মান বসানোর জন্য হচ্ছে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত লাগবে। তো আমরা এটাকে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ করব, মানে থিটার সাপেক্ষে এই লাইনটাকে আবার ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, মাইনাস 1 বাই 1 প্লাস থিটা স্কোয়ার প্লাস 2 ডিভাইড বাই এক্স প্লাস থিটা স্কোয়ার, ঠিক আছে। এখানে কিন্তু এটা আমরা করার পরে এখন আমরা কি করব, যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটাতে মান বসানো। এখন দেখো আমরা কিন্তু এক্সপেকটেশন বের করা হয়নি, এখন আমরা এক্সপেকটেশন বের করব। তো হচ্ছে আসলে ডেল স্কয়ার লগ এফ ডিভাইড বাই ডেল থিটা স্কয়ার, এটার এক্সপেকটেশন যদি আমরা বের করি, তাহলে এক্সপেকটেশন করলে এটা আমার আসছে কি, যে এক্সপেকটেশন করলে আমরা পাচ্ছি যে মাইনাস 1 বাই 1 প্লাস থিটা স্কয়ার প্লাস হচ্ছে 2 এক্সপেকটেশন অফ 1 বাই এক্স প্লাস থিটা, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে দেখো এখানে আমরা একটু সিম্পলিফাই করে ফেললাম। সিম্পলিফাই করার পরে এই যে এই অংশটার যে এক্সপেকটেশন, এটা হচ্ছে আমরা যদি বের করি, তাহলে আমি হচ্ছে এক্সপেকটেশন সূত্র অনুসারে লিখলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 থেকে ইনফিনিটি 1 বাই এক্স প্লাস থিটা হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস থিটা ডিভাইড বাই এক্স প্লাস থিটা হোল স্কোয়ার ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেট করে হচ্ছে আমি যদি হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার পর আমরা পাচ্ছি 1 ডিভাইড বাই মাইনাস 3 এক্স প্লাস থিটা হোল কিউব। তারপরে হচ্ছে এখানে যদি আমরা এখন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত মান বসাই, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত না, প্রথমে হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন করলাম, করার পরে হচ্ছে এখানে প্রথমে 1 বসাবো, যেখানে যেখানে আমার এক্স আছে সেখানে আমি 1 বসাবো, বসানোর পর যে জিনিসটা পাবো সেটা থেকে বিয়োগ করবো হচ্ছে ইনফিনিটি বসানোর পর যা পাবো সেটা। এখন এখানে যদি ইনফিনিটি বসাই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কিছু পাই না, ঠিক আছে, কিন্তু 1 যদি আমরা বসাই তাহলে এক্স জায়গায় 1 বসলে আমরা পাই 1 ডিভাইডেড বাই হচ্ছে, যেহেতু হচ্ছে প্রথমে ইনফিনিটি বসাবো, ইনফিনিটি বসানোর পরে যে কিছুই আমরা পাই না, 0 পাই, তারপরে মাইনাস এই জায়গাটাতে আমরা যেখানে এক্স আছে 1 বসাবো, তাহলে যে সূত্রের একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, এই দুইটা মিলে হচ্ছে প্লাস হচ্ছে, আর হচ্ছে এই জায়গাটাতে এক্স এর জায়গায় 1 বসিয়ে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 প্লাস থিটা হোল কিউব, ঠিক আছে। তো হচ্ছে আমরা মোটামুটি এই জিনিসটা পেলাম। পাওয়ার পরে এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস 1 বাই 1 প্লাস থিটা স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস থিটা ইন্টু 1 বাই 3 ইন্টু 1 প্লাস থিটা কিউব। আচ্ছা, এখন আমরা কি করব, দেখো এখানে আমরা কিন্তু একটু কাটাকাটি করতে পারছি, এখানে 1 প্লাস থিটা আছে, এখানে 1 প্লাস থিটা কিউব আছে, কাটাকাটি করে হচ্ছে আমরা পাচ্ছি 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 প্লাস থিটা স্কোয়ার, এই যে দেখো এটা পাচ্ছি, ঠিক আছে। আর এই পাশে কি পাচ্ছি, যে মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস থিটা স্কোয়ার, এটাও আমরা লিখে ফেলাম। তো দেখো এখন দেখো এখানে সেম দুইটা টার্ম আছে, 1 বাই 1 প্লাস থিটা স্কোয়ার, আর এখানে কিন্তু 1 ডিভাইড বাই 1 প্লাস থিটা হোল স্কোয়ার, একই টার্ম, শুধু হচ্ছে 2/3 মাইনাস 1। এখন 2/3 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমরা কি পাই, মাইনাস 1/3 পাই। তো এই মাইনাস 1/3 আর হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস থিটা স্কোয়ার, এইটা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে কি একটা 1 হচ্ছে 2/3 অফ
ওয়ান ডিভাইড বাই 1 প্লাস থিটা স্কয়ার থেকে আমি বিয়োগ করছি একটা 1 ডিভাইড বাই 1 প্লাস থিটা স্কয়ার। তো বিয়োগ করে আমরা কি পেলাম যে মাইনাস 1/3 অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস থিটা স্কয়ার। ঠিক আছে, তো হচ্ছে ভ্যারিয়েন্স বের করার জন্য আমার যে এক্সপেকটেশন অফ ডেল স্কয়ার লগ এফ ডিভাইড বাই ডেল থিটা স্কয়ার বের করার দরকার ছিল, সেটা হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে আগের স্লাইডে আরেকটু যাচ্ছি। আমরা এখন এই যে ভ্যারিয়েন্সের এই জায়গাটাতে মান বসাবো। এই যে এক্সপেকটেশনের এই অংশটার মান আমরা পেয়ে গেছি, আর এখানে মাইনাস এনটা আছে, এটা এটার মতোই থাকবে। তো দেখো এই যে মাইনাস এন এর মতোই আছে, আর হচ্ছে এক্সপেকটেশন অফ এই যে এটার যে মানটা পেয়েছি মাইনাস এত, এটা হচ্ছে এখানে আমরা বসিয়ে দেওয়ার পর দেখো এই মাইনাসে কিন্তু আমার গুণ হওয়াতে প্লাস হয়ে গেল। আর এখানে দেখো 3 × 1 প্লাস থিটা হোল স্কয়ার, এটা হচ্ছে আমার নিচে ছিল। তো হচ্ছে এটা এখন আমার যদি আমি হচ্ছে অ্যারেঞ্জ করে লিখি তাহলে এটা আমার উপরে চলে যাচ্ছে। তাহলে 3 × 1 প্লাস থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে n। তাহলে দেখো এখানে হচ্ছে ভ্যারিয়েন্সের মানও আমি হচ্ছে পেয়ে যাচ্ছি। তো আলটিমেটলি আমার হচ্ছে প্যারামিটার থিটা কার্ডের মান আমি কি পেয়েছি, আমি পেয়েছি হচ্ছে যে এক্স কার্ভ প্লাস 3 × 1 প্লাস এক্স কার্ভ হোল স্কয়ার ডিভাইড বাই n ইন্টু n divided by 1 plus x curve minus 2 into summation of 1 divided by xi plus x curve, যেখানে i এর মান ভ্যারি করবে 1 থেকে n পর্যন্ত। তো এই চারটা প্রবলেমই আজকে তোমাদের হচ্ছে দেখাবো বলে ভেবেছিলাম। তো চারটা প্রবলেম দেখানো হয়ে গেল। তো তোমরা এই চারটা প্রবলেম, তারপরে আগের ক্লাসে সম্ভবত আমি 3টা প্রবলেম করেছিলাম, এই 7টা প্রবলেম খুব ভালো করে পড়বে আর চেষ্টা করবে যে অঙ্কগুলো হচ্ছে আমি করালাম এই রিলেটেড আরো কিছু ম্যাথ যদি তোমরা কালেকশন করতে পারো সেগুলো হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সাথে সাথে তোমাদের যে হচ্ছে অন্যান্য ইয়ারে যে কোশ্চেন গুলা হচ্ছে পরীক্ষায় এসছে, যে অঙ্কগুলো এসছে সেগুলো একটু দেখবে যে সেগুলো প্যাটার্ন গুলা কেমন ছিল বা সেগুলা সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, আর হচ্ছে ম্যাথমেটিক্স, যেহেতু ম্যাথমেটিক্স অবশ্যই সেটা তুমি স্ট্যাটের স্টুডেন্ট হও ম্যাথের স্টুডেন্ট হও, প্র্যাকটিস ছাড়া কিন্তু পারবে না। তুমি বুঝে তোমার হ্যাঁ বুঝতে তো হবেই, না বুঝে তো কিছুই করতে পারবে না। বোঝার পাশাপাশি তোমাকে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ নয়তো পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে তোমরা হচ্ছে বিষয়গুলা উপস্থাপন করতে পারবে না। এই কথাগুলো আমি প্রায়শই বলি, এবং বলি এই কারণেই বলি যে একটা কথা তোমরা যদি বারবার বলি তাহলে হয়তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। এইটাই আমার একমাত্র উদ্দেশ্য, যেন তোমরা প্র্যাকটিস করো, এটার জন্য তোমাদেরকে তাগাদা দেওয়া, আর কিছুই না। ঠিক আছে, তো হচ্ছে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আর হচ্ছে পরবর্তী ক্লাসে আমি দেখি তোমাদের আরো কিছু অঙ্ক করানো যায় কিনা। যদি আরো কোনো অঙ্ক না থাকে সেক্ষেত্রে আমরা নতুন কোনো টপিকে হচ্ছে চলে যাব। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।